কত জিনিসের ভেতরে ও বাইরে কবিতা এটা। কত জিনিসের ভেতরে ও বাইরে তোমার ফুল। শুনেছো কবিতাটা? কত জিনিসের ভেতরে ও বাইরে তোমার কবি কবি সত্যিকার কবি। ওই পথিকেরাই যেন আমি, ঢেউ তেলে সময়ের মাঝে যাচ্ছি কোথাও জানি না কিছু। আবার এগুলো সবগুলো নামও করছে। জ্বলন্ত বারুদের মতো ছুটছে এক পাখি প্রাণের শিলা রুদ্ধ থেকে। আমার কি যেন কাজ ছিল অন্য জন্মে, ধরতে পারছি না, ভুলে গেছি। It's a poem. It's a poem. জীবনে এক অপূর্ব দৃশ্য, ওই যে লাইনটা, যা দেখে মানুষ বাড়ি ফেরার কথা। He's a poet. তার মানে সে অলরেডি চিন্তা করেই ফেলেছে। He's a poet. মাঝে মাঝে মনে হয় একটি গাছের পদপ্রান্তে পড়ে থাকে। পুরো জীবনটা একটা স্বপ্ন, ঘুমের মধ্যে দিয়ে এসে কোথায় যেন বেরিয়ে যাই, অথবা সে খোলস ফেলে চলে যাওয়ার মতো। এটা মৃত্যু সেলাই করে আমি এখন ভেতরে ঢুকবো কার? আমি অমরতা চাই না, আমি চাই তোমার হৃদয়ে শুধু রূপ। প্রথম লাইনটা দুর্দান্ত, মৃত্যু সেলাই করে আমি এখন ভেতরে ঢুকবো কার? নিভৃতে তোমাকে নিয়ে চাঁদের মুনাফা খুঁজে পথে পথে ঘুরে ওরা কারা? এবার তোমাকে আমি রাত্রি থেকে পেড়ে আনবো পাতলা নিঃশ্বাস দিয়ে। আরে He's a poet. He's a poet. He's a poet. চলো কোন জ্যোৎস্না লোকের ভেতর দিয়ে শূন্য আকাশ তলে আমরা বিলীন হয়ে যাই। যেদিন একটি স্রোত এসে চিনে নেবে তোমাকে পুরোটা এবং হাত ধরে টানবে খানে, তুমি হা করে তাকাবে। মানে এটা বুঝলাম, যে পড়ার যে ব্যাপারটা, ঠিক আছে, মানে উচ্চারণের যে ব্যাপারটা, মানে কোনটায় থামতে হবে, কোন শব্দে জোর দিতে হবে, ঠিক আছে, এটাও একটা বড় ব্যাপার কবিতার। এই জন্য অনেক সময় কবিতা মাইর খেয়ে যায়, ঠিক আছে, মাইর খেয়ে যায় এই জন্য। দেখো কবিতাটা তুলনা কবিতা না। একটি বোঁটার মাথায় যেমন করে থমকে থাকে ফুল, তেমনি করে থমকে থাকে আমার নিঃশব্দ তোমার ছাড়া। আমার একটু অবাক লাগে যে একেবারে সহজ শব্দগুলো আমার চারপাশে উড়ে, বাট আমি ধরতে পারছি না। শব্দ নাই যেটা তুমি জানো না, মানে ভালো লাগে। ঠোঁটে খাবারের টুকরো নিয়ে এমন করে দাঁড়ালো চন্দনা পাখি, যেন তোমাকেই সুস্বাদর অভ্যর্থনা দেবে। তাইতে দাঁড়িয়ে আছে এই পথে বহুকাল ধরে বিনীত ভঙ্গিতে। মনে হলো সে খাবার তুলে দেবে তোমার মুখে। তাই তোমাকে প্রস্তুত হতে বলছে প্রকৃতি সব দিকে ডানা মেলে দিয়ে। তাহলে গ্রহণ করো এই তবরূপ, মনে মনে বিসমিল্লাহ বলবে। কবে জানি গিয়েছিলাম বিবর্ণ গাছতলায় একা একদিন, আহত বাক ভঙ্গির মতো হেলেছিল তার গুড়ি। আহত বাক ভঙ্গির মতো হেলেছিল তার গুড়ি। জনম ঠেস দিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম নীরবতার পাশে। বহুদিন পর একটা কবি পেলাম, বহুদিন পর কবি একদম, কোনো সন্দেহ নেই। মানে দুই লাইন তিন লাইন দিয়ে সমস্ত বইপত্রকে পরাভূত করে তোমার মুখ। আসলে রাত্রি শেষে ঘুম থেকে জেগে উঠে দেখি নগরের ঝাড়ুকন্দরা এসে গেছে দলে দলে রাস্তায় শাঁখ দেবে বলে। দুনিয়াটা হয়ে উঠবে আরো বেশি ঝকঝকে তকতকে, হৃদয়গুলো হয়ে উঠবে মকমকে। তাহলে আর দেরি কেন? পূব আকাশে ধাক্কা দিয়ে স্বর্গের দুয়ার খোলো, সূর্যকে জাগাও। জীব জগৎ বসে আছে কার জানি পায়ের কাছে। দিনের আলো তারা ভাগ বটোয়ারা করে নেবে, দরজা খুলো। I like it. I
I like it. প্রত্যেকটা জিনিসকে সে এত মমতা I এত like আলতো করে উঠে I আসছে like তার কবিতায়, ঠিক আছে? I like এইটা হচ্ছে গিয়ে লেখা। মমতা আছে, এটা হচ্ছে প্রচন্ড গিয়ে- মমতা আছে। এটা তার শেষ হয়ে গেছে ওই যে শাহবাগ আন্দোলন নিয়ে, শাহবাগ থেকে মালুপাড়া। তার এটা পড়া আহা। সে কি দীর্ঘ কবিতা? হ্যাঁ, এটা একটু বড় কবিতা মুক্তিযুদ্ধ ইতিহাস নিয়ে। ছোট কবিতাগুলো আমার কাছে এটা মানে ভালো হবে। কেউ জিজ্ঞাসাও করলো না কেন এসেছিলাম জগতে, জানতেও চাইলো না কি বা চাওয়ার ছিল, দেখলো না ফিরেও কে আছে এখানে। এটা একটা ছোটখাটো অপমানই হলো বোধহয়, একটা কালো চিহ্ন রইল এই জীবনে। এ গর্ত ভরাট হবে জানি রাতের আড়ালে, ক্ষোভ দুঃখ অভিমান ফেলে, কিন্তু যে চলতে গেলে মুখ থেকে চলি, সূর্যকে স্মরণ পাই, পাখিদের জনপদে গিয়ে নিজেকে আড়াল করে রাখি, না জানি এসব কথা কোনোভাবে জেনে গেছে কিনা ওরা। কোথায় নিয়ে এটা গেলে কবিতা হয়েছে মনোজ। আহা, ভালো কবিতা। এ জগৎ যেন অশ্রুর ফোঁটা, কারণ অতমুখী চোখ থেকে নেমে এসেছিল একদিন। মানে এই ছোট্ট 2 লাইন কবিতা থেকে একটা উপন্যাস লেখা সম্ভব। যাদের সঙ্গে আমার দেখাও হলো না, তাদেরও তৃষ্ণার জবাব দেয়া আমার উচিত ছিল। যে দূরত্বে আমার দাঁড়ানো হলো না, সেখানেও বুঝি উতলা পাখির ছায়া বন ছিল। যে রাত্রি নীল চাঁদনি ছিল না, তখনও কিছু বিনি নৌকায় পারাপার ছিল। বাহ, জগতে যদি বাস করতে হয় একদিনও, তবে তোমাকে ভাড়া দিয়েই তা করতে হবে। ভাড়া চুকোতে হবে যে মুদ্রায়, সেটা তোমার ঘাম, তোমার পিছুটা, যেখানে তুমি আদৌ আর ফিরতে পারবে না, তোমার ভুল হা হুতাশ আর গর্ত করা তোমার হৃদয়, এই মুদ্রায় তোমাকে পরিশোধ করতে হবে ভাড়া। জগতে যদি বাস করতে হয় একদিন। একটা অক্ষরও তো পার হওয়া গেল না, তাহলে জীবনের বই পড়ি কেমন? এসেছে আমার কাছে কাক খাবারের খোঁজে, বন থেকে বনে বনে ওড়াউড়ি করে ক্লান্ত হয়ে এইখানে এসে ডাকছে অধীর হয়ে জানালার শিখে। জানি তো তোমার কেউ নেই। লোকটা দেখতে জানে, দেখাচ্ছ কাছে। বাহ, রবীন্দ্রনাথ দিয়ে লিখেছে, মুগ্ধতাটা খেয়াল করলাম মনে হচ্ছে যে সর্বাঙ্গ সুন্দর কি কেউ কখনো হয়? একবারই হয়েছিল প্রকৃতির ভুলে। এটা ভালো হবে, আমি দেখেই বুঝতে পারছি। যাব, দীর্ঘ নিঃশ্বাসের বাড়ি যাব, রক্তের গভীর জলে রৌদ্র স্নানে ভিজে খড়কুটো হাতে ধরে কানাকড়ি সংসারের দিকে মায়ের অগ্নিদীপ জেলে নিয়ে নির্জনে দাঁড়াবো। জলের অমৃত ঢেলে কালের বদনায় আতুর মেহমানে দেব জল চৌকি। নিঃস্ব ধানের হাতে হৃৎপিণ্ড সোপে অপার দুঃখের মুক্ত হয়ে দেউড়িতে থামবো একাকী, আজন্ম ভিখিরি এক। সুন্দর একটা শব্দের জন্য কবিতাটা পড়ছি আমি, তবে খেয়াল করবো মনে হচ্ছে। এই জীবন ভেসে আসা ফুল, অচিন্ত ফোয়ারা থেকে নামহীন পথে, অসমাপ্ত জানালায় বাতাসের দোলানো, জল আর ফলের নিঃশ্বাস বাঁধা মাটির পৃথিবী, ধিকি ধিকি নদী, এই আলোকের ধারা পার হয়ে রক্তের বাদশাহী ছেড়ে কোথায় যে যাব জানি না। শব্দটা হচ্ছে রক্তের বাদশাহী। বাহ, যাবার বেলায় যেন মনে হয় আরেকটু তোমার কাছে থাকি,
আরেকটু ঝর্ণার মতো খলখলে টাটকা জীবন এখানে বইয়ে রাখি, মৃত্যুহারা হই, আবার হৃৎপিণ্ড ছিঁড়ে পৃথিবীর অমর বুদবুদ এখানে ঝুলিয়ে দেই ছেঁড়া পাতা হয়ে। মনে হচ্ছে কবিতার খেয়াল করো, বড় কোনো বস্তু নিয়ে উড়ছে ফড়িং, প্রাণের ভিতর দিয়ে দিগন্তের অমূল্য পদক হাতে সে যাচ্ছে এই স্থান ছেড়ে, তৃণভূক নিঃশব্দ যেখানে সন্ধ্যাতলে বৃক্ষ নিবুল। বৃষ্টি হচ্ছে, কেউ ফুল ছিটাচ্ছে, ঝমঝম আওয়াজের ফুল। দুর্দান্ত। বৃষ্টি হচ্ছে, কেউ ফুল ছিটাচ্ছে, ঝমঝম আওয়াজের ফুল। বৃষ্টি হচ্ছে মোটা মোটা ফোটায় ফোটায়, ইচ্ছে হয় জাবড়ে ধরে উন্মুক্ত স্বর্গ। অন্তর গা মোছা করে কাকে আজ মাখাবে ঠান্ডা সৌরভ। যাত্রা করেছে তাই মেঘের দেশলাই কাঠি হাতে, এসেছে ধুলায় নেমে ওরা। এই জগৎ ঢেকে দিচ্ছে নিজেকেই খুলে খুলে সুতা সুতা করে। অমর সংবাদ কোন শোনাবে পৃথিবীকে মিষ্টি বন্টনের মতো, শোধ করে দিয়ে যাবে মৃত্তিকার দেনমোহর। দিকে দিকে পরম চিঠির লালা ঝরে, তাই এত জল নিয়ে হাসফাস দৌড়াচ্ছে আকাশ, ভাঙা কলস বয়ে কাঁখে। আমি আজ ভিজবো না, আমি শুধু দূরের বৃষ্টিতে ভিজে সুখ পাই স্নান করতে এসে। ওরা বন্ধু বন্ধু সময় এনেছে, মুছে গেছি অন্ধকার পৃষ্ঠা থেকে ঝরা যৌবনের মতো। অন্য কোনো দিনের চেহারা মনে আসে আকাশের চাঁদ দেখে, নিজেকেই সন্তান প্রসূতির। এইরকম একটা টান টান শরীর নিয়ে আবার কবে হাঁটতে পারার সৌভাগ্য হবে আমার। আমার বয়স এখন 67। আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে 15 বছর বয়সী বেহেশতি চেহারার এক যুবক, তার পায়ের নিচে টলমল করে মাটি। আর হাঁটছে সে এমন ভাবে যেন তার পৃথিবী, যেন তার পাদুকারও সমতুল্য নয়। বাহ, এইটা ভালো হবে। দেখো, মানে চোখ পড়লে মনে হচ্ছে কে যেন ছিঁড়ে পড়েছে মহল্লার উঁচু ডাল থেকে, দড়ি কেটে গিয়েছে মাঝখানে, যা দিয়ে সে বাঁধা ছিল জীবনের সাথে, বলে উড়ে চলে গেল দুপুর বেলার একটা পাখি। চারিদিক নিস্তব্ধ। আকাশে উড়ছে দুটি পাখি ঘেঁষে ঘেঁষে, যেন দুই ভাই। আশ্চর্য রহস্যময় ফুল এই পৃথিবী, কোথা থেকে হাসিগুলি পাপড়ি হয়ে ফোটে আর কোথায় মেলায় ফুল পাওয়া যায়। মনোজ, এই কবিতা হচ্ছে একদিন শিউলি থোকার গন্ধের, শিউলি থোকার গন্ধের ভেতর স্থানে যেতে চেয়ে আমি একদিন পথ হারিয়েছিলাম নিজের মতো। হে হৃদয়, তোমারই নাম সুপ্রভাত, তুমিই তো নিজেকে প্রণাম করে নুয়ে আছো পায়ের তলায়। একদিন এই নিশি আঁকা পৃথিবীতে চাঁদ উঠবে, তাই গলা জলে দাঁড়িয়ে রয়েছে আজীবন। কে এই ফুলের মধ্যে ফলে, কে তারে খায়, কি কারণে মিঠা হয়ে ওঠে, কার জন্য এ ডাল সাজায়। দুলানের কবিতা দেখো, মাঝে মাঝে একেবারে খালি হয়ে যায়, শূন্য ঝুড়ির মতো উল্টে থাকি পথ পাশ জুড়ে। এই ছবিটা দেখো মনোজ, ছবিটা খেয়াল করো, যুদ্ধক্ষেত্রে মৃত সৈনিকের মতো পড়ে আছে একটি ডাল, উবুড় হয়ে, মনে হচ্ছে ফুসফুস এখনো নড়ছে।
এইটা শব্দটা খুব চমৎকারভাবে ব্যবহার করেছে। এই রকম ন্যাংটা পূর্ণিমায় কে না পথ হারা হয়। হায়, এই জীবনে ঘরে ফেরার পৃথিবী এটা না। এই জীবনে ঘরে ফেরার পৃথিবী এটা না। বিকেল বেলায় দেখি এক অধীর বালকের হাতে এক ঝুড়ি নদী। এই ঝুড়ি ভরা নদী কেড়ে করে নিয়ে কারা উল্লাস করছে এবং ডানা ভেঙে দিয়েছে জলের। এই আকাশ যাদের ফুল ফোটানোর কাজের ভার দিয়েছে, তারা সব কাজ ভাগাড়ে ফেলে দিয়ে টিপ্পনি কাটছে আকাশ। বেলা চলে গেছে অনেক। কবিতা নামে একটা কবিতা আছে, সময় পুড়িয়ে হর্ষ নিয়ে খেলা করি মাঝে মাঝে। লোকজন একেই কবিতা বলে যায়। দুঃখ কবিতা একটা সুন্দর কবিতা। দুঃখ মানুষের ঘরে শুয়ে থাকে বিছানায় সন্তানের। বাহ, যত কথা জমেছে ওই আকাশে, ওসবের খালাস করে কে? কবিরাই। না, কেন শুধু সর্বক্ষণ শান্তি চাই? শান্তির ভেতরে কোনো প্রাণবন্ধু আছে? এ জীবন কাকে করে নিয়ে যেতে এসেছিলে ঘাটে, এখন কলস ভেঙে যায়। জনমের কুমকুম মুছে দিয়ে প্রাণবন্ধে অস্তাচলে চলেছি আমি। সূর্য, মনে রেখো। বাহ, বাতাসের পদশব্দ বিফলে যায় না ফুল বনে, কোনো অশ্রুত ফুৎকারও, কোনো বিমর্ষ ধ্বনিও ফিরে যায় না ঘরে খালি হাতে। পায়ের নিচে লুটোচ্ছে যে ধুলো, সেই ধুলোই কি আমি? সুখ কি দুঃখের সুতোয় গাঁথা? দুঃখ কি সুখে? তবে কেন এইসব আলগা করে টানি? বসে আছি শুকনো ধুলোর মতো, উড়ে যেতে হবে কোনো দিকে। আকাশের ঝুলানো আধারে জীবনের শত মিথ্যা মিটমিট করে দূরের তারার মতো। সমুদ্রের মতিগতি দেখে বোঝো নাকি কার ঘন্টা বাজে এইখানে? বলে শেষ হয়েছে একটা এক লাইনের কবিতা দিয়ে। এই ছিল বুঝি তোমার মনে।